উপস্থিত প্রত্যেকে ইমানুয়েল পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে আজকে বিজয়ের দিনে তিনি আমাকে তার মন্দিরে তার বাক্যের পরিচর্যা করার সুন্দর সুযোগ করে দিয়েছেন এবং তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। আর সেই সাথে ধন্যবাদ জানাই যে আপনারা আজকে এই বিজয়ের দিনে প্রভুর সেই গৃহে এসেছেন। আপনাদের প্রত্যেকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসুন আমরা শাস্ত্রপাঠ দেখি। গীত সংহিতা 133 অধ্যায় 1 থেকে 3 পদ। গীত সংহিতা 133। আশা করি প্রত্যেকে পেয়েছেন। পাঠ করছি। দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সদৃশ্য, যাহা দাড়িতে হারুনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। তাহা হরমোনের শিশিরের সদৃশ্য, যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদাপ্রভুর আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। আমেন। প্রভু তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকেই প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আসুন আমরা যেন পবিত্র শাস্ত্র প্রভু আমাদেরকে বোঝার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করেন। প্রার্থনা করি, প্রার্থনায় যাই। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু জীবন্ত পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রেমময় পিতা। আজকের এই সুন্দর সময়ে প্রভু তুমি সেই তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। এই বাক্য যেন সেই আমরা বুঝতে পারি, তুমি সেই তোমার বোঝার মতো সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দান করো, তোমার পবিত্র আত্মাকে দান করো, যেন এইখানে বক্তা শ্রোতা আমরা যতজন উপস্থিত রয়েছি এই বাক্যের নিগতত্ব বুঝতে পেরে তা যেন আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি। তবে না প্রভু সেই তোমার জীবন্ত বাক্য আমাদের সেই জীবনে কার্যসাধক হয়ে উঠবে। প্রভু তুমি আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি চেতনা দান করো, তুমি আমাদের সাহায্য করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা মুক্ত প্রভু যীশু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। কোনো এক পারিবারিক মিটিংয়ে এই প্রচারটি আমি করেছিলাম। আমি যেদিন আমার কথা বলা হয় যে এখানে আমাকে রবিবার কথা বলতে হবে, তখন আমি চিন্তা করতেছিলাম কোন বাক্য নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরা যায়। পরবর্তী আমি প্রার্থনা করলাম এবং ঈশ্বর আমাকে সাহায্য করলেন যেন এই প্রচারটি আবার পুনরায় আপনাদের সামনে মন্দিরে করতে পারি। যাই হোক, এই আজকে যে গীত সংহিতা তার 133 আমরা পাঠ করলাম, এটি আমরা প্রত্যেকে জানি যে দাউদের গীত। এই গীতটি দাউদ লিখেছিলেন এবং তিনি যে সময়ে লিখেছিলেন সেই সময়ের প্রেক্ষাপট এরকম ছিল যে যখন ইসরায়েল জাতির 12টা গোষ্ঠী একসাথে বসবাস করতেছিল এবং সেই বসবাস করাকালীন সময় তাদের ভিতরে যে একটা সুন্দর একটা মেলবন্ধন, তাদের ভিতরে যে একটা ভ্রাতৃত্ব প্রেম, তাদের ভিতরে যে ঐক্য, ভালোবাসা এবং ঈশ্বরের যে আশীর্বাদ, অফুরন্ত আশীর্বাদ আসতেছিল, সেটা দাউদ আত্মায় উদ্দীপ্ত হয়েছেন এবং উপলব্ধি করতে পেরেছেন। এবং সেই আশীর্বাদ তিনি তার রাজ্যে থাকাকালীন সময় এই আশীর্বাদগুলো তিনি দেখতে পেয়েছেন। ঈশ্বরের আশীর্বাদ কিভাবে মানুষের জীবনে নেমে আসে, কিভাবে সেই ঈশ্বরের সন্তানরা একসাথে থাকলে আশীর্বাদগুলো পাওয়া যায়, আশীর্বাদগুলো নেমে আসে। সেই সময় তিনি এই গীতটি রচনা করেছিলেন। আমরা দেখলাম যে ওখানে বলছে যে দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। একসাথে বাস করার যে একটা সুফল, একটা সেই শান্তি, একটা আশীর্বাদ, সেটি দাউদ সেদিনকে উপলব্ধি করতে পেরেছেন। আজকে যে প্রচারের মূল বিষয়বস্তু তা হচ্ছে ঐক্যে ঈশ্বরের মধ্যে আশীর্বাদ বর্ষিত হয়, অর্থাৎ একসাথে থাকলে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয়। আমরা জানি যে ঐক্য আসলে কি, এটা কিভাবে দেখা যায় এবং কিভাবে মানুষের জীবনে কাজ করে, আমরা সেই বিষয়গুলো আজকে এইখানে দেখব। আমরা প্রত্যেকেই জানি যে ঐক্য মানে কি, একসাথে থাকা, একসাথে বাস করা, একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে বসবাস করা, এটা ঐক্য। সেই ঐক্যের মধ্যে এখন বর্তমান আমরা সময় যদি দেখি, বর্তমান পরিস্থিতি, বর্তমান পৃথিবীর দিকে তাকাই, যেদিকে দেখব চারিদিকে সমস্যা আর সমস্যা, চারিদিকে সমস্যা। কোথাও যে সমস্ত বড় বড় দেশ তারা বিভক্ত হয়ে যাচ্ছে, যে সমস্ত রাজ্য তারা এক ছিল তারা আলাদা হয়ে যাচ্ছে, দেশের মধ্যে বিভাগ তৈরি হয়ে যাচ্ছে,
সমাজের মধ্যে বিবাদ তৈরি হয়ে যাচ্ছে, পরিবার, বড় পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে। এর মূল কারণ কি? বিবাদ রয়েছে ভিতরে, কোন্দল রয়েছে, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, নিজেদের ব্যক্তি স্বার্থ সেখানে লুকায়িত থাকে। যার ফলে কি হচ্ছে, বড় পরিবারগুলো আজকে ভেঙে ছোট ছোট হয়ে যাচ্ছে। বাংলাদেশে খুবই কম সংখ্যক দেখা যাচ্ছে বড় পরিবার। এখন বড় পরিবার দেখাই যায় না, বিলুপ্ত প্রায়। একটা সময় যখন ছেলে মেয়েদেরকে স্কুলে শিক্ষা দেওয়া হবে যে বড় পরিবার, ছোট পরিবার, তারা বড় পরিবার ভুলে যাবে যে আসলে বড় পরিবার বলতে কোনো কিছু ছিল। আজকে একটা মণ্ডলী দুইটা হয়ে যাচ্ছে, আজকে একটা সমাজ দুইটা হয়ে যাচ্ছে। আজকে দুই ভাই একসাথে থাকতেছে না, আলাদা হয়ে যাচ্ছে, পার্থক্য। এতে আসলে ঈশ্বরের আশীর্বাদ আসে না, বরঞ্চ ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। যখন দেখবে নিজেদের ভেতরে দ্বন্দ্ব, নিজেদের ভেতরে কোন্দল থাকে, আমার ভাইয়ের বিরুদ্ধে যদি আমার কোন্দল থাকে, আমি তার সাথে পার্থক্য হয়ে যাব, এবং তৃতীয় কোনো পক্ষ সে আমাকে দুর্বল তখন দেখবে, যে আগে একসাথে ছিল, একটা শক্তি ছিল, কিন্তু যখন আমি একলা থাকবো, আমার কিছুটা হলেও শক্তি আমার কমে যাবে, তখন সে তৃতীয় পক্ষ সুযোগ পাবে আমার উপর বল প্রয়োগ করা, আমার উপর ক্ষমতা প্রয়োগ করা সুযোগ একটা পাবে। এই সুযোগটা তৈরি করে দেয় কারা? আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি, আমি নিজেই তৈরি করে দিচ্ছি এই সুযোগটা, যার ফলে বিভিন্ন রকম সেই বাইরের প্রভাব আমাদের উপর পড়ে। তাই এইখানে বলছে, আমরা যে বিষয় দেখছি, একসাথে থাকা ঈশ্বরের চোখে মনোহর, ঈশ্বরের চোখে আরামদায়ক, ঈশ্বরের চোখে সুন্দর। বাক্যে আজকে বলতেছে আমাদের কত মনোহর ঈশ্বরের চোখে একসাথে থাকা। বিশ্বাসীদের জীবনে একসাথে থাকা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। যদি বিশ্বাসীরা একসাথে থাকে, যে উপকারগুলো বিশ্বাসীরা ভোগ করে, তা হলো চার্চ, পরিবার, সমাজ শক্তিশালী হয়, মানুষের মাঝে প্রেম, মেলবন্ধন আরো দৃঢ় হয়, শক্তিশালী হয়, শান্তি ও আনন্দ আসে। এই জিনিসগুলা উপলব্ধি করতে পাওয়া যায়, এই জিনিসগুলা দৃশ্যমান হয়, ঈশ্বরের আশীর্বাদ দৃশ্যমান হয়ে ওঠে। ঈশ্বরের আশীর্বাদ দেখা যায় যখন মানুষ একসাথে থাকে। একসাথে থাকলে একটা আমরা প্রবাদ বাক্য ছোটবেলায় পড়েছি যে 10-এর লাঠি একের বোঝা, বা একতাই বল, একতাই শক্তি। আমরা ছোটবেলায় এটা পড়েছি। আজকে আমরা সেই পবিত্র শাস্ত্রে একই বিষয় দেখি, যে ঈশ্বর আমাদেরকে বলছে যেন ভ্রাতারা, অর্থাৎ ঈশ্বরের যারা সন্তান, তারা যেন একসাথে বসবাস করে, একসাথে থাকে। এটা ঈশ্বরের চাওয়া তার সন্তানদের কাছে, বিশ্বাসীদের কাছে। এটা ঈশ্বরের চাওয়া যেন তার সন্তানরা, তার বিশ্বাসীরা একসাথে আবদ্ধভাবে বসবাস করে। যেমন এতে করে বিশ্বাসে আমরা আরো শক্তিশালী হয়ে উঠবো। একজন দুর্বল বিশ্বাসী যদি একজন শক্তিশালী বিশ্বাসীর কাছে থাকে, কাছাকাছি থাকে, সেই দুর্বল বিশ্বাসীটা সেই শক্তিশালী বিশ্বাসীটাকে দেখে উপলব্ধি হয়, অনুপ্রাণিত হয়, এবং তার বিশ্বাস আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। যদি বিচ্ছিন্ন থাকে, আলাদা হয়ে যায়, তাহলে বিভিন্ন রকম সমস্যায় এসে পড়ে যায়, তার বিশ্বাসটা আস্তে আস্তে আরো দুর্বল হয়ে পড়ে। এক সময় শয়তানের প্রলোভিত হয়ে সেই বিশ্বাসীর জীবন থেকে সে হারিয়ে যায়। এরকম কত উদাহরণ আমাদের মণ্ডলীতে, আমাদের সমাজে এরকম রয়েছে, যারা কিনা আজকে বিলুপ্ত, যাদেরকে আজকে হারিয়ে গিয়েছে। এটার অন্যতম কারণ আমাদের ভিতরে ঐক্যের অভাব রয়েছে। আমাদের ভেতরে রয়েছে যেটা ক্ষমতার প্রতিপত্তি, আমার ব্যক্তি স্বার্থ, আমার যেখানে স্বার্থ আমি সেটাকেই সেভাবেই আমার মতো করে মডিফাই করব। আমরা বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দেই না। এটা আমাদের বিশ্বাসীদের জীবনে অত্যন্ত দুঃখজনক, কিন্তু ঈশ্বর এটা চান না। ঈশ্বর চান যেন আমার প্রত্যেকেই, ঈশ্বরের সন্তানেরা একসাথে বসবাস করে। এটা দেখতে যেমন সুন্দর, তেমনই ঈশ্বরের আশীর্বাদ, অফুরন্ত আশীর্বাদ নেমে আসে। এখানে একটা ব্যক্তির কথা বলা আছে, যে হারনের মাথায়, অর্থাৎ হারনকে যখন অভিষিক্ত করা হয়, হারনের মাথায় যখন অভিষেক করে মসি, তখন তার মাথায় যখন সেই অভিষিক্ত তেল দেয়, সেই তেল খড়ে তার দাড়িতে পড়ে এবং তার বস্ত্রে পড়ে, সারা শরীরে ছড়িয়ে পড়ে।
এর অর্থ ঈশ্বরের আশীর্বাদ উপর থেকে যখন আসবে, আমরা যখন একসাথে থাকবো, এই শরীরটা একটা, মাথা, দাড়ি এবং শরীর, পোশাক, আমার একটা শরীরের অংশ, এগুলা সমস্ত কিছু ঈশ্বরের আশীর্বাদ ঠিক এইভাবে বিশ্বাসীদের মধ্যে ছড়িয়ে যাবে। আশীর্বাদ, প্রত্যেকটা বিশ্বাসী আশীর্বাদ পাবে, ঈশ্বরের আশীর্বাদ এইভাবে ছড়িয়ে যায়। অভিষিক্ত তেল, এটা ঈশ্বর অনুমোদিত। এইখানে বলা আছে সেই হারনের দাড়িতে ছড়িয়ে পড়িল, অর্থাৎ অভিষিক্ত তেলের কথা বলা আছে। অভিষিক্ত তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা পবিত্রতার প্রতীক, এটা আশীর্বাদের প্রতীক। প্রথম যাজককে যখন আশীর্বাদ করেন, যাজকিত্ব অভিষেক করেন, এটা গুরুত্বপূর্ণ ছিল, এটা ঈশ্বর অনুমোদন দিয়েছেন। আজকে একইভাবে বিশ্বাসীদের জীবনে ঈশ্বর অনুমোদন দিয়েছেন, অনুমোদিত যে তার সন্তানরা যেন একসাথে ঐক্যে বাস করে। এটা ঈশ্বর চান, এটা ঈশ্বরের চাওয়া, এটা পবিত্রতার প্রতীক। আমরা সেই বিষয়টি যাত্রা পুস্তক তার 7 অধ্যায়ে এই বিষয়টি রয়েছে। এবং আরেকটি বিষয় এখানে বলা আছে যে 2টি পাহাড়ের কথা বলা আছে, হরমোন পাহাড় এবং বলা আছে সিয়ন পর্বত। এটার দূরত্ব যদি আমরা দেখি, ইসরায়েল সেই যে ম্যাপ রয়েছে, উত্তরে রয়েছে সেই হরমোন পর্বত এবং সিয়ন রয়েছে জেরুজালেমের মাঝখানে। এটার দূরত্ব যদি সরল রেখায় পরিমাণ করা যায় তাহলে আনুমানিক 200 কিলোমিটার প্রায়। এটার দূরত্ব হলো 200 কিলোমিটার। এবং যদি গাড়ি বহরে কোনো যাত্রাপথে, সড়ক পথে আপনি যেতে চান, তাহলে এটা 350 থেকে 400 কিলোমিটার প্রায় এটা দূরত্ব। এই হরমোন পাহাড় থেকে সিয়ন পর্বত, হরমোন পর্বত সুন্দর সবুজে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, কিন্তু সিয়ন পর্বত সেই সংখ্যায় শুষ্ক। আমরা জানি ইসরায়েল দেশ শুষ্ক, সেখানে গাছপালা কম, মরুভূমির মতো। সেই 200 কিলোমিটার দূরত্ব, সেখান থেকে ঈশ্বরের আশীর্বাদ সিয়নে আসবে। এর অর্থ আমাদের জীবনে যখন আমরা বসবাস করি একসাথে, ঈশ্বরের আশীর্বাদ যত দূরেই থাক না কেন, এই পথ, এটা যত বাধায় আসুক না কেন, এই পথে ঈশ্বরের আশীর্বাদ পেতে যত বাধায় আসুক আমাদের জীবনে, ঈশ্বর সেটা আশীর্বাদ দান করবেনই। আশীর্বাদ আমাদের ধরা ছোঁয়ার বাইরে, আমাদের বিশ্বাসেরও বাইরে থাকতে পারে। যে হয়তোবা আমার এই অসুস্থতা, হয়তোবা আমার এই আশীর্বাদটা নেই, আমি হয়তো কোনোদিন পাবো না। কিন্তু যখন আমরা এইভাবে অসাধ্য সেই বিষয়গুলো, সেই আশীর্বাদগুলো আমরা পাবো, এটার অর্থ তাই ঈশ্বর আজকে এইখানে বুঝিয়েছেন যে যখন ভ্রাতারা একসঙ্গে থাকে, যখন বিশ্বাসীরা সমাজে এক হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা প্রশংসা করে, তখন ঈশ্বরের আশীর্বাদ, অফুরন্ত আশীর্বাদ নেমে আসে। আজকে যদি আমরা আমাদের সমাজের কথা, আমাদের পরিবারের কথা, আমাদের চার্চের কথা, আমাদের প্রেক্ষাপটের কথা চিন্তা করি, তাহলে আমরা কোথায় রয়েছি? আজকে আমাদের চার্চ দুই ভাগে বিভক্ত, আজকে আমাদের সমাজ বিভক্ত নানান রকম সমস্যায়। কেন? এর উত্তর আছে আপনাদের কাছে, আমার কাছে? এর উত্তর, সঠিক উত্তর আছে কারো কাছে? সঠিক উত্তর নাই, আমাদের কারো কাছে নাই। শুধুমাত্র আমাদের ক্ষমতা, আমাদের ব্যক্তি স্বার্থের জন্য আমরা এই সমস্যাগুলো তৈরি করে রেখেছি আজকে, যার ফলে এই প্রভাবটা পড়েছে সাধারণ বিশ্বাসীদের উপর। আজ চার্চ দুই ভাগে বিভক্ত, আজ আমরা সাধারণ বিশ্বাসীরা দুই ভাগে বিভক্ত। ঈশ্বরের মণ্ডলী চার্চ অফ গড একটাই তো ছিল, দুটি ছিল যখন প্রতিষ্ঠা হয়েছিল, দুটি ছিল? দুটি তো ছিল না, একটি ছিল। তবে কেন আজকে এত বিভক্ত? কবরস্থান দুইটি ছিল, একটা ছিল, আজকে কেন দুইটা? আমাদের ব্যক্তি স্বার্থ, আমার গদি ছাড়বো না, আমার প্রভাব আমি খাটাবো, আমার দাম্ভিকতাকে ধরে রাখবো, আমি কর্তৃত্ব করব, এই মনোভাব, এই টেন্ডেন্সি আমাদের ভেতরে বিশ্বাসীদের জীবনে কাজ করে বর্তমান
আজকে বাংলাদেশের প্রতিটি মণ্ডলীতে যান, একই অবস্থা, একই পরিস্থিতি। কিন্তু ঈশ্বর এটা চান না, যার ফলে আজকে আমরা আশীর্বাদ দেখতে পারি না। আজকে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, চোখের জল ফেলে কান্না করি, গড়াগড়ি খাই, কিন্তু ঈশ্বর আশীর্বাদ দেখতে পাই না। দেখতে পাবো কিভাবে? আমরা যা আছি তার চেয়ে আরো সংকুচিত হয়ে যাচ্ছি, ছোট হয়ে যাচ্ছি। যেই দুইটা বিশ্বাসী আছে সেই বিশ্বাসীরাও হারিয়ে যাচ্ছে। এটার জন্য দায়ী আমরা বিশ্বাসীরা দায়ী। আমরা আমার ভাইকে, আমার ভ্রাতাকে আমরা একসাথে নিয়ে চলতে পারতেছি না। আমরা আমাদেরকে মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছি। আজকে দেখেন আমাদের সমাজে অনেক বেকার যুবক রয়েছে, আরেক পাশে যেয়ে দেখেন সেখানে তাদের চাকরির অভাব নেই, তারা বাইরে থেকে ওখানে চাকরি দিচ্ছে, অথচ আমাদের সমাজের লোক চাকরি পায় না, বাইরে যাচ্ছে। কেন? ঐক্যের অভাব, আমাদের ভাতৃপ্রেমের অভাব। এগুলা আমরা যারা সমাজে নিজেদের এইভাবে তৈরি করি, এর প্রভাবটা পড়ে সাধারণ বিশ্বাসী যারা, তাদের উপরে এই প্রভাবটা গিয়ে পড়ে। সাধারণ বিশ্বাসীরা বুঝতে পারে না আসলে কোথায় যাবে। এটা প্রভাব সাধারণ বিশ্বাসীদের উপর পড়ে, কিন্তু ঈশ্বর এটি চান না। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি যখন চলে যান এই পৃথিবী থেকে, তিনিও তার শিষ্যদেরকে বলেছেন যে তোমরা, আমি আমার পিতা যেমন এক, তোমরাও এক থাকিও, তোমরাও এক হও। এটা প্রভু যীশু খ্রিস্টেরও চাওয়া, যেন আমরা এক থাকি। এক থাকলে ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই 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 আসবে। এটার বিকল্প নাই। এটা ঈশ্বরের বাক্য, এটা আমার বাক্য না, এটা ঈশ্বরের বাক্য। ঈশ্বর এই বাক্য জীবন্ত বাক্য, এটা সত্য। এই বাক্য দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছিল, একটা অক্ষরও এটার মিথ্যা নয়। ঈশ্বরে চান যেন আমরা ঐক্যে বাস করি। আমরা যদি দেখি যোহান লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 22 এবং 23 পদে এখানে বলছে, আর তুমি আমাকে যে মহিমা দিয়েছ তাহা আমি তাহাদিওকে দিয়েছি, যেন তাহারা এক এক হয়, যেমন আমরা এক। আমি তাহাদের মধ্যে ও তুমি আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়, যেন জগৎ জানিতে পায় যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ এবং আমাকে যে প্রেম করিয়াছ তেমনি তাহাদিওকেও প্রেম করিয়াছ। অর্থাৎ পিতা পুত্রের সম্পর্ক যেমন এক, তেমনি ভাবে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলছেন তোমরাও এক থাকো। তেমনি ভাবে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকেও বলেন যেন তোমরা যারা বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার দ্বিতীয় আগমনের অপেক্ষায় রয়েছে, তোমরা একসাথে থাকো, এক আত্মা এক প্রেমে তোমরা থাকো। তোমাদের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়, তোমাদেরকে দেখে যেন অন্যরা সে তোমার স্বর্গস্থ পিতার গৌরব করে। কিন্তু আজকে আমরা তার বিপরীত হয়ে যাচ্ছি। খ্রিস্টতে প্রিয়জন, আজকে প্রভু আমাদেরকে আহ্বান করতেছেন, আজকে ঈশ্বর আমাদেরকে আহ্বান করতেছেন যেন আমরা আমাদের ভিতরে এই সমস্ত সমস্যা ভিতরে না থাকি, কিন্তু আমরা যেন ঐক্যে বাস করি। এটার মধ্যে অফুরন্ত আশীর্বাদ আছে। এই যে গীতটি দেখলাম, এই গীতটি ইসরায়েল জাতির মধ্যে এখনো প্রচলন রয়েছে। তারা এখনো এই সঙ্গীতটা গেয়ে থাকে। তারা যখন পরিবার একত্র হয়, খেতে বসে, তখন করে। তারা যখন সেই বিশ্রাম দিন পালন করে তখন গায়। তাদের যখন দেশের জাতীয় সমস্যা হয়, তারা সকল তখন দল মত নির্বিশেষে যে যেই দলে করুক, যে যেই মতবাদ চিন্তা করুক না কেন, কিন্তু তারা তখন জাতীয় সমস্যা সমাধানের জন্য এক হয়ে যায়। আমরা জানি সেই সময় যখন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ হয়, তাদের রাজনৈতিক যে দলগুলো ছিল, তারা সমস্ত দল ভুলে গিয়ে তারা ঐক্যে একটি কমিটি গঠন করেছে এবং সেই কমিটির মধ্য দিয়ে তারা এই জাতীয় সমস্যাটাকে সমাধান করেছে। পৃথিবীর মধ্যে আনুমানিক 2 কোটি লোক জিহুদিরা। তারা দেখেন সারা পৃথিবীতে যদি বাংলাদেশে একটি জিহুদি থাকে, সেই
দেশের নাগরিক হিসেবে তারা গণ্য করে, কারণ সে জাতিতে জিহুদি, তাই সে ইসরায়েল জাতির, সে ইসরায়েলীয়, সে সেই দেশের নাগরিক। তাদের ভেতরে ভ্রাতৃত্ব প্রেম দেখেন। দাউদের সেই গীত সেই সময় দিয়ে গেছেন, সেই গীত তারা এখনো কত শক্তিশালীভাবে পালন করে। যে কোনো অনুষ্ঠানে তারা এই গীতটি গাবে। এটার মধ্য দিয়ে বোঝায় যে না, আমরা এক আছি, আমরা অনেক ভাই থাকতে পারি কিন্তু আমরা এক, প্রভুতে আমরা এক, জাতীয় সমস্যা সমাধানে আমরা এক। কারণ তারা জানে এর মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ কত পরিমাণে পাওয়া যায়। আমরা জানি পৃথিবীর সেই অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল, যখন ফুটবল খেলা আসে পৃথিবীতে একটা উন্মাদনা তৈরি হয়। আমরা সেই ফুটবলটাকে দেখি শুধুমাত্র, কিন্তু ইসরায়েলিরা এই বিশ্বটাকে যেভাবে এই 2 কোটি লোক, আমরা যেমন ফুটবলে লাথি মারলে গোল দিলে খুশি হই, তারা এই পৃথিবীটাকে কত রকম ভাবে খেলে। তারা এই পৃথিবীটাকে ফুটবল মনে করে। ছোট্ট একটা দেশ, কিন্তু তারা অর্থনীতি বলেন, তাদের আইসিটি বলেন, প্রযুক্তি বলেন, তথ্য বলেন, এমন কোনো সেক্টরে নাই যেটাতে ডেভেলপ হয় নাই। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব তখনই যখন ঈশ্বরের দেওয়া নির্দেশ মতো চলি আমরা, তখনই এটা সম্ভব। আমাদেরই জীবনও তখনই সম্ভব হবে। তাই খ্রিস্টতে প্রিয়জন, আজকে প্রভু আমাদেরকে বলতে চাচ্ছেন, আসুন না, আমাদের ভিতরে দলাদলি ক্রন্দল থাকতে পারে, হতে পারে, কিন্তু আমরা প্রভুতে এক হয়ে যাই। আমরা আমাদের ভিতরে ঐক্য তৈরি করি। আমাদের প্রভু তো 2 নন, আমাদের প্রভু তো একজনই। খ্রিস্ট তো একজনই, একজনেই প্রাণ দিয়েছেন আমাদের জন্য। আমরা সকলেই তার অনুসারী, সকলেই তাকে বিশ্বাস করি। যদি আমাদের প্রভু এক হয়, তবে কেন আমরা ভিন্ন? কেন আমরা ভিন্ন? আমাদের ভিতরে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা যেন এই সমস্যাকে কেন্দ্র করে বড় কোনো সমস্যা তৈরি না করে, আমাদের ভিতরে বিশৃঙ্খলা তৈরি না করি, কিন্তু যেন আমরা প্রভুতে এক হয়ে যাই, ঐক্য বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। প্রভু সেটি চাচ্ছেন আমাদের মধ্যে। আমাদের যতই সমস্যা, যত মতভেদ এটা থাকতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু যেন আমরা এক হয়ে যাই। আমরা প্রত্যেকেই আরেকটি বার এই গীত সংহিতা তার 133 সংখ্যাটি প্রত্যেকেই আমরা পাঠ করব। আমরা একসাথে প্রত্যেকেই পাঠ করব। আমি অনুরোধ করছি প্রত্যেকেই গীত সংহিতা 133 আমরা প্রত্যেকে বাইর করব এবং একসাথে আমরা পাঠ করব। কারণ আশা করি প্রত্যেকে পেয়েছেন। আমরা পাঠ করছি 1 2 3। দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে, তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সদৃশ্য, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহা বস্ত্রে গলিয়া খড়িয়া পড়িল, তাহা হরমোনের শিশির সদৃশ্য, যাহা সিয়ন পর্বতে খড়িয়া পড়ে, কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন। আমেন। এ সময় আরেকটি শেষ পদ পাঠ করে আমি আজকের এই সংক্ষিপ্ত প্রচার এখানে শেষ করব। 1 করিন্থীয় তার 1 অধ্যায় 10 পদ। কিন্তু হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদেরকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ষ হও। আমি আরেকবার পাঠ করি। কিন্তু হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদেরকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বলো, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ষ হও। খ্রিস্টতে প্রিয়জন, আজকে এই সাধু
দাউদে পৌলের মতো আমিও আজকে এই মণ্ডলীতে আহ্বান করতেছি যেন আমাদের মধ্যে আমরা এক হয়ে যাই। আমিও সাধু পৌলের মতো বিনয় করে প্রত্যেককে বলি যেন আমাদের ভিতরে যে কন্দল, যে সমস্যা, যে দলাদলি, তা ভুলে গিয়ে আমরা এক প্রভুতে, এক বিশ্বাসে আমরা এক হয়ে যাই। যদি আমরা এক হতে পারি তবেই আমরা ঈশ্বরের আশীর্বাদ দেখতে পারবো। আমাদের এই মণ্ডলীতে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যখন এই চাষটা একসাথে ছিল কত একটা আনন্দ, কত উৎসাহ, কত উদ্দীপনা। কিন্তু যখন বিভক্ত হয়ে গেছে আজকে দেখেন আশীর্বাদ আমরা পাই না। শুধুমাত্র একটা চার্চের উপর দাঁড়িয়ে রয়েছে, আসিয়ার যাই, আসিয়ার যাই, ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাই না। আমরা যাচ্ছি আসতেছি, যাচ্ছি আসতেছি, এর মধ্যেই আমরা সীমাবদ্ধ। আমাদের সন্তানেরা হারিয়ে যাচ্ছে, আমাদের সন্তানেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আমাদের সন্তানেরা বেকার হয়ে যাচ্ছে। আমাদের ভিতরে তৃতীয় পক্ষ এসে বিভিন্ন রকম সমস্যা তৈরি করতেছে, কারণ দেখে যে তাদের ভিতরে একতা নেই, তারা দুর্বল। এই সময় তাদেরকে ঘায়েল করলে আমরা যে কোনো আমরা সেখান থেকে যে কোনো জিনিস ছিনিয়ে আনতে পারবো। এই দুর্বলতার সুযোগ তৃতীয় কোনো পক্ষ নেওয়ার জন্য ওত পেতে রয়েছে এবং এটা নেবে। তাই খ্রিস্টতে প্রিয়জন, আজকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যেন আমরা আমাদের ভিতরে দলাদলি, ভেদাভেদ, মতপার্থক্য এটা থাকতে পারে, কিন্তু যেন আমরা বিশ্বাসে, আমরা খ্রিস্টেতে একসঙ্গে ঐক্যে বসবাস করি। এটি প্রভু চান। আজকে আসুন আমরা একটিবার প্রার্থনা করি, প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, জীবন্ত পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। ও প্রেমময় পিতা, তুমি তোমার সেই জীবন্ত বাক্য আমাদেরকে দিয়েছো যেন সেই আমরা ভ্রাতারা, অর্থাৎ সেই তোমাকে বিশ্বাস করে আমরা সে আত্মায় এক এবং আমরা এক পরিবারের সন্তান। প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের পিতা। প্রভু, তুমি আমাদেরকে বলেছো যেন আমরা একসঙ্গে ঐক্যে বসবাস করি, একসাথে থাকলে যে আশীর্বাদ নেমে আসে তা সেই দাউদ সেটি উপলব্ধি করতে বলেছিলেন, বুঝতে পেরেছেন, এবং সেটি ইসরায়েল জাতির মধ্যে এখনো বিরাজমান এবং এখনো তাদের ভিতরে সেই আশীর্বাদ, সেই বিষয়গুলো আমরা দেখতে পারি। তেমনিভাবে প্রভু তুমি আমাদেরকে সাহায্য দান করো যেন আমরা বিশ্বাসীরা যারা তোমাকে বিশ্বাস করেছি প্রভু, যেন আমরা সেই আমাদের ভিতরে দলাদলি, সেই ভেদাভেদ রয়েছে, এই সমস্যাগুলোর হাত থেকে প্রভু যেন আমরা সে উদ্ধার পেতে পারি, রক্ষা পেতে পারি, এবং প্রভু যেন আমরা সেই বিশ্বাসে এক হতে পারি, ঐক্যে থাকতে পারি এবং তোমার আশীর্বাদ আমরা পেতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দান করো। ভুল ভ্রান্তি, অন্যায়, অযোগ্যতা মার্জনা করো। এই প্রার্থনা একমাত্র ত্রাণদাতা, মুক্তিদাতা, জীবনদাতা, পুনর্থিত, নাশরিত প্রভু খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ইমানুয়েল প্রত্যেকে ওইখানে মহিলা সমিতি টাকাটা নিয়ে তুলছো, ওটা তোলো। আচ্ছা, 130 টাকা মনে হয়, 130 মনে হয়, 30 160 160